আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সামুদ্রিক মাছ রেসিপি, সি ফুড রেসিপি। তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। এটা খেতেও অনেক মজার একটা মাছ। তো কারা, কারা এই মাছটা খেয়েছেন এবং রান্না করেছেন, কিভাবে রান্না করেছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি নিজের মতো রান্না করেছি এটা। তো প্রথমে নিয়েছি একটা কাকলে মাছ। এটা অনেক বড় ছিল। তো এটাকে আমি এটা এইভাবে ছিলে নেব। যতক্ষণ না এটার না নীল একটা চামড়া বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ছিলতে থাকবো। তো আপনাদের ভিতরে এটা কে রান্না করেছেন আর কীভাবে রান্না করেছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো এখানে আমি নিয়েছি, তারপরে এখানে ছিলে নেব। ছিলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে এভাবে কাটিং করে নেব। এভাবে গোল করে কেটে কেটে নিয়েছি আমি। তো তারপরে এখানে দিব লবণ, তারপরে হলুদ, তারপরে একটু লাল মরিচ গুঁড়া, একটু ঝাল ভাব আনার জন্য। তারপরে একটু ভালোভাবে এটাকে মেখে নেব। তো মাখা আমার হয়ে গিয়েছে মোটামুটি। একটা 10 মিনিট আপনি ম্যারিনেশন করে রেখে দেবেন। তারপর নেবেন কড়াইয়ে তেল। আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলে এটার স্বাদটা ভালো আসে, এজন্য আমি সরিষার তেলই নিয়েছি। তারপরে এখানে আমি ভেজে নেব। এটা সবগুলি আমি তেলে একে একে তেলে দিয়ে দেবো। তেলে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেব। আপনার ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা ভেজে নিতে পারেন। তারপরে আমি এটাকে লাল লাল করে দেখেন এটে এপিঠ ওপিঠ মিলে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ সময় লাগে একটু সময় নিয়ে ভাজবেন। তারপরে এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এই সি ফুডটা আপনারা কীভাবে রান্না করেছেন জানাবেন। তারপর এভাবে আমি কাটিং করেছি, কাটিংটা ঠিক আছে কি না জানি না, তবে এটা ফার্স্ট টাইম আমি রান্না করেছি। তারপর নিয়েছি এখানে মশলা, তারপরে এখানে নিয়েছি আদা, রসুন, মরিচ, তারপর সরিষা, তারপর জিরা আর হলো টমেটো, সবগুলিকে বেটে নিয়েছি আমি। জিরা আর যে সরিষা আছে ওটা আলাদা বেটে নিয়েছি। তারপর নিয়েছি কড়াইয়ে তেল, তেজপাতা, গোলমরিচ আর হলো মেথি, তিনটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই সবগুলি মশলা যেগুলো আমি বেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো। সবগুলি মশলার যে পানিটাও ওটাও দিয়ে দেবো। দেওয়ার পরে কষিয়ে নেব। তারপর দিব বেসিক মশলা, লাল মরিচ, ধনে গুঁড়া আর হলো লাল মরিচ, ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। একটু গরম পানি দিয়ে কষিয়ে নেবেন। সবসময় যে মশলাটা আছে এটা গরম পানি দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি মটরশুঁটি দিলেও চলবে, না দিলেও চলবে, আপনার কাছে থাকলে দিবেন। তো আমার কাছে ছিল, মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন আমি ঢেকে রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে হয়ে গেল আমার এই সি ফুড রেসিপি। তো কেমন লাগলো আমার এই সি ফুড রেসিপি? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।